দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আরো একবার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। অবস্থান আল্লাহর দান আকরাম ভাইয়ের দোকান, 13ই জুলাই বৃহস্পতিবার 2026। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা ভাইয়া? এ কতটুক হইলো? 23 মানে 23.5 কেজি। মিলন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দাদা, ভালো। আপনি কি মাঝে মধ্যে বেড়াতে আসেন নাকি? ওই গেছিলাম তো, দেশে গেছিলাম। আপনাকে অনেকে জানতে চাইছে ভাইয়ের আপনি দোকানে কাজ করতেছে, উজ্জ্বল ভাইয়ের দোকানে কাজ করতেছে, মানে লাভ পয়সাই পরে এনে আসছে। দেশে গেছিলাম বেরিয়ে। কি সমস্ত কথাবার্তা, পচা কথা। ওই পাগল ওর লগে তো কইয়া লাভ নেই, ছোট মানুষ। না, আপনি তো অনেকেই জানতে চাইছে, আপনি তো এখন এইখানে কাজ করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে কাম করি। অনেকে ক্লিয়ার করতে বলছে বিষয়টা, এই জন্য আমি তো সাধারণত জিজ্ঞেস করি না। না, আমি আমাদের মিরপুর 11 থানা পল্লবী উল্টা বাবার মাজারের সাথে মোহাম্মদ আকরাম হোসেন আকরাম ভাই দোকানে আমি কাজ করি। নিয়মিত করছেন নাকি? নিয়মিত করছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। দেশে গেছিলাম, একটু জমিন লিয়ে বেজাল তো, হ্যাঁ। ওইটা ঠিকঠাক করে এলাম আল্লাহর রহমতে। আচ্ছা, যাক, শরীর ভালো হয় আপনার? হ্যাঁ হ্যাঁ, সুস্থ যাক, আল্লাহর রহমতে মাশাআল্লাহ। সুস্থ। আরো আছে কে বলো, বলু ভাই হসপিটালে ভর্তি কেন, কি হয়েছে? পড়ে গেছে ওটা সিঁড়ি দিয়ে, কবে? পরশু দিন নাই। এই না নিল্লা বলে কি? এটা কত হলো? 27? 26 হাত। এত ছোট গরু? কোন গরু এটা? 23-27 নাকি ভাই? আচ্ছা, তাহলে কত হয়? 100 কেজির কাছাকাছি, 100 কেজির কাছাকাছি গরু না? আচ্ছা, দুটো 1 কেজি। ও, ওইটাই বললাম, বেশ বেড়ায় আসছেন না? আচ্ছা, এই পড়ে গেল মাংস। এই হাড়গুলো যখন বোনলেসের পরিমাণ ওনাদের বেশি থাকে তখন এই হাড়গুলো বের হয়, এবং এটার কিন্তু দামও কম। সাধারণত 300 টাকা কেজি বিক্রি হয়, তবে দুপুরের দিকে আসলে সম্ভবত এগুলো আর একটু কমেই ছেড়ে দেন ওনারা। বোনলেসের মাংস ডেলিভারির যে হাড়গুলো থাকে সেই হাড়গুলো এভাবে ওনারা বিক্রি করেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আচ্ছা, ভাইয়ের ইচ্ছা ছিল গরম গরম গোশ খাওয়া। হ্যাঁ। এখন কি গরমই পাইলেন? গরম গরম পাইলাম, মানে মাত্র গরু জব করছে, ওইটা নিয়ে আসছে, এই জন্য এখানে আসছি। কোথা থেকে মানে সব আসছেন? আসছি আর ওই সাইড থেকে একবার এসে ঘুরে গেছি, বাইরে বলছি ভাই বলে একটু পরে আসো, আর একটা গরু ফালানো হইব। পরে ঘুরে ঘুরে আসছি, দেখি ফালা হয়েছে, পরে ভাই ডাক দিচ্ছে বাহ, বাইরে এখান থেকে, এই জন্য বাইরে এখানে আসছি। বাইরে এখানে সব গরম গরম সব করা। তাই না? আচ্ছা, চমৎকার। আমার গোশ খায় কেউ গাল দেয় না। মানে 700 টাকা কোন খানগির বলার দোকানে গোশ আনছো? কখনো নেওয়া হয়েছে কম দামি গরুর মাংস? এই যে বললা, হ্যাঁ, আপনার দোকানকে বলা, এই কোন খানগির বলার দোকান থেকে গোশ আনছো? চল তো। মানে নিশ্চয়ই দাম কম, কম্পারিজন তো ডেফিনেটলি থাকা উচিত। 300 টাকা কেজি নেন, 250 টাকা রাখো। এই হিসাবে হয়তো মনে করেন যে অনেক কিছু, এটা দুদিন মাস প্রায় 300 টাকা বাঁচছে। হ্যাঁ। 300 টাকা না বাঁচে, আমি বাইরে এখান থেকে 850 করে নিলাম। তো বাইরের গরুটা বাদ করে দেখতে এখানে সব তোমরা তরতাজা গরু, তরতাজা জিনিস নিতে হয়। ও, এখানে কখন তোর গরু কালার সাদা হয়ে গেছে, এটা তো আমি জানি না, দেখে আমি দেখি না। এই জন্য ওটা দেই নাই। আচ্ছা, গরুর কালার সাদা হয়ে গেছে, দেখে আসছেন? আচ্ছা ঠিক আছে ভাই, থাকি। আরে খোদা হাফেজ ভাই। আচ্ছা, আমি মনের মতন গোশ দিয়ে সিনার গোস্ত দিলাম, খায় মজা পাইব। আচ্ছা। গরম গরম সিনা। আকরাম ভাই, কি আপনার আরে খরচ কেমন? এক দরওয়ান গোশ দিয়েছেন। দরওয়ান? দরওয়ান গোশ নিয়ে গেছে হস্তা দাদের গোশ। আকরাম ভাই দারোয়ান বলেন? দারওয়ান, সিকিউরিটি গার্ড। হ্যাঁ, মুরব্বী কয় কোন খানগির বলার দোকান দিয়ে গোস্ত আনছস? এমনি গাল দিয়া কয়। শেষ। ওই আইতে আইতে হ্যাঁ আইছে, হ্যাঁ আমার সামনে ওদের গাল দিতে। আচ্ছা, আমার যাক বাবা, আর যায় না, আপনি কোনো গরিবের দেয়া দেন, খাইতে পারলে খাইবো, আপনি লাগলে আপনি 2 কেজি আমার 1600 টাকা দেন, যান। আমার দোকানে পাঠাইছে, ও বেটা ওদিকে যা আনছে। যাই হোক, আজকে দুটি গরু সম্ভবত নাকি ভাই? এটা সহ? পরে হাসি খুশি রাজি করে পাঠাইছে। হ্যাঁ, আচ্ছা, দুইটাই গরু। এটা কোন গরুটা ভাই? এটা কি মঞ্জু মামার গরুটা নাকি? না, নাহি নাহি নাহি, ইতনা ছোট এটা গরু? 90 টাকা গরু, অন্যটা আপনি এটা ক্যামেরাতে আসে নাই। ও আচ্ছা, দেখতে দাম পাচ্ছেন? দিছি তো, হ্যাঁ। পরে পাঠাই দিল।
আচ্ছা যা আকরাম মামুর দিয়া দে, টাকা নাহলে পরে নেব। আমার দে শালা, টাকা ছিল না। আরে ঘের ভাজা, এই তর তাজা। তরতাজা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই আজকে তো দৈনিক ইত্তেফাকের নিউজ কিছুক্ষণ আগে দেখা গেল, হ্যাঁ, দুপুরের মধ্যে 10টা জেলায় মোটামুটি ঝড় বৃষ্টি হবে। 10টা 1 জেলায় নম্বর সতর্কতার সংকেত দেখাইছেন নদী পথে। নদী পথে। হ্যাঁ, তো কি হবে আল্লাহ মাহবুব জানে। যে আমারও মেঘ বরিশাল যাওয়ার দরকার নাই। হ্যাঁ বললো না, তাই না? ওই যে কেবিন ভাড়া দিয়া দেবো হ্যাঁ। ওই বরিশালা ভাই, যে গরু একটা যে বড় গরু, হ্যাঁ আমি দরকার নেই, লক করে ওরা ই দিয়ে দিলাম, কি বলে সান্ডিং দিয়ে দিলাম মোবাইলে, ও। দরকার নাই যাওয়ার। আকাশ একেবারে মেঘলা হয়ে আসছে, একটু পরে এই কিছুক্ষণের মধ্যে হচ্ছে যে বৃষ্টির মধ্যে পড়া শুরু হয়ে যাবে। ভালো না লাগে দিও না মন। ভাই আর এটা বড়টা কোন গরু হয়েছে? এটা হলো কালো গরুটা, 1,20,000, 1,34,000 পড়ে গেছে ওটা। ওই যে প্রথমে 1,30,000 টাকা দিয়ে কিনছিলেন। প্রথমে ওটা ওর 20 দেওয়া কিনছিলাম, ওটা না। ও আচ্ছা, পরে একটা কালো কিনছিলেন। কাজ কিনছিলাম না 1,30,000, ওটা 34 পড়ে গেছে, 34-35 পড়ে যাবে ওটা। 156 কেজি। 156 কেজি। এটা কত এলো রে? এটা ভাই যে 100 কেজির কাছাকাছি, 101 কেজি। এই গরু পাল্টাটা, হ্যাঁ 100 কেজি, মানে 110 কি দরকার? 26 লাঙ্গা না আগা নিচুড়ে আগা। ফকা গরু, ঝরঝরা গরু নিলে এরকম হয়। হ্যাঁ, গরুর দাম কম না রে ভাই, নাহলে তো আমরা কমায় বেচতে পারতাম না। এর চেয়ে ভালো ছিল ওই বছর। গত বছর তো গত বছর বহুত ভালো ছিল আলহামদুলিল্লাহ। ভাই ভাই বলো, মাথা নিবে। গত বছর এসে ভালো ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই করেলি ঢুকা यहाँ, রান টাঙা কেজি খানিক 1000 মিলে আছে নাকি? हो जाएगा, मेरा छुरी में धान नहीं, ये सब चीज कितना से धार है। उड़ा दो एक बड़ी घुस पड़ उड़न, तब तो रिवाज है। मेरा भाई बोल रहा भी नहीं, मेरा भाई कुछ बोल रहा नहीं। इधर आप और भाई के लिए रखे हैं, ये पुराना लगा दिया ये जो। है उड़ान 300 টাকা কেজি, নলি 300, 350। নলি লিয়ে গলি দিয়ে দেবো। আপা 2 কেজি নেন, 500 দেন, 2 কেজি 500। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আপা, এই 50 টাকা দেন। না গোটে বস পড়ে ওটা। হ্যাঁ কথা, হ্যাঁ সিনার মাংস দিচ্ছি আপনাকে, ভালো হয়েছে, যাও। हेलो बाबू रानी, भर गया पानी, बोलो अपना कहानी। कितना खा लेगी? दिल्ली तो दिल्ली चली है। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ ভাঙি দেন।
পুষ্টি ভরা এই ছোট্ট রাখলে গাড়ি এখন দিয়ে বলেন ভাই আপনি 22 মৌজা হেঁটে যাইতে পারেন, এক ভাই রিকোয়েস্ট করছিল আপনাকে নিয়ে যাওয়ার জন্য, নামটা আমি এখন মনে নাই। রাতি গাড়ি জায়গা 22 কত 22 মৌজা হেঁটে যাইতে বলছিল, ওখানে 22,000 টাকা গাই গরুর মন চলে আরে ভাই বেকার বেকার এটা মুখ দিয়ে বলে দেন না, এটা মুখ দিয়ে বলে। আপনি ওজন করে যখন কাটবেন তখন ওইখানে মহিষও আছে, এখন অনেকে মহিষ একটু কম দামে ছাড়বে, চারিপাশে পানি তো, আপনি চাইলে ওই হাটে চারদিকে পানি রিকোয়েস্ট করছে দেন না। মানুষ মানুষ ভাবে এই যে সিটি হাটে গেলে মহিষের দাম কম, সিটি হাটে মহিষের দাম আর বেশি বেশি বেশি। গাবতলি দিয়ে নিয়ে গাবতলিটা উঠায় নিয়ে যেতে সিটি হাটে বেশি তো অনেক কারবার হইব, মাথা না চল এলে নিলাম না যা। ব্যবসা বহুত খারাপ, উল্টা হয়ে গেছে। আগে সিটি হাট ভরপুর মাল থাকতো, দাম কম থাকতো, উল্টা হয়ে গেছে। ও আগে মুছ আপনি খাইতো না, মুছ খাবো না, মুছ খাম না। হ্যাঁ 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 এখন উল্টা মুছ খায়, গরু কাম খায়। মহিষের চাহিদা আছে, আর মহিষের চাহিদা আছে, দামও মহিষের বাড়তি আছে। গাবতলি হাট থেকে নিয়ে গেছে সিটি হাটে যা ব্যস্ত। दुनिया घूरता है, दुनिया गोल है। দুনিয়া গোল। জি 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 বনশ্রী, ভালো না লাগে দিও না মন। আকরাম ভাই চা খাওয়াবে এখন। চাই এই চা নো, দুইটা চা নিয়ে আসো। এই চালেগা চিনি ছাড়া লাগা, চিনি লালা দেন না। 90 পড়ে গেল, গোস হলে 100 কেজি, 89 পড়ে 85 কিনা আছে না, এটা 85 খেট করা এটা। এ ফাল দেয় বেশি ফেরে। রাগা স্যার পাইলিং ওস্তাদ, পাইলিং মাস্টার ছিল, ছোট একটা হাড়। এটা কি ওই সিটি হাটের সিটি হাটে ওটা, ওইটা সিটি হাটে। মুকিম ভাই সহ এটা তো ভালো হইলো না। আকরাম ভাই আপনার ওই এখন তো মুকিম ভাই শরীর খারাপ ছিল, শরীর হাত ব্যথা ছিল। ভাবিরে গেলাম, ভাবি বাইরে দুধ খাওয়ান, কি দিয়া তো হলুদ দিয়া, হলুদ কাঁচা হলুদ দিয়া দুধ খাওয়াইলে শরীর হাত ব্যথা যাবে গা। খাওয়াইছিল ভালো भाभी को কথাই बोला तो বলছে। है, भाभी को बोला था तो कच्ची हल्दी देके भाई का दूध पिलाओ। फालतू वाला नहीं कर, फालतू बात नहीं करेगा। भाभी रे खुशी तो भाई रे दूध खावान, काचा हलुद दिया, কাঁচা হলুদ দিয়ে খাইলে ভাই জি আলহামদুলিল্লাহ ভালো হয়। দেখ না এই চান রমজানে কত আমি ব্যস্ত ছিলাম, কত কাম করলাম, আল্লাহ আল্লাহ আমার করাই দিল আলহামদুলিল্লাহ। কয় কেজি? 4 কেজি? 1000 টাকা। এই 1000 টাকা সামনে রান দাও। আমার দুলা ভাই হয় না কে চা খাইবে? চান দেখেছে রে? চাল আনে চা বাচ্চা চা আজকে দে বাবু চা দে। অবশিষ্ট গরুটা আমরা একটু দেখে ফেলি। ওদি চাপ ভাঙা গেলে আমার ওই কোনায় রাখ, সম্ভবত ভাঙা গেলে আমরা জরিমানা দিতে হবে। কিনা সিটি হাটের গরু বাটি ক্রস। এই হাত আমরা ঘুরছে না। কি নাম জানো ভাই? রোহিত। রোহিত ये सीना रख इसको देंगे, पोलिया आपको देंगे, पोलिया आपको देंगे सीना रख इधर यहाँ रख, इधर यहाँ তাই না? चा खाना आपा? अरे भुना दो আচ্ছা अरे हमारा आपा चा खाए ना চা খায় না? ना ये मात्र खाई पोलिया आपा आ गए क्या? अरे लड़का काम है माथा खाओ खाओ दे हाँ हाँ বাহ, সকাল সকাল দেখেন এই যে এই চাটা আমি আরো একবার পারভেজ ভাইয়ের দোকানে খাইছি। পারভেজ হয়ে গেল মামা, হয়ে গেল খাইছিলেন, মিসপিটার মামা হয়ে গেল। একদম ঝালমুড়ি দেওয়া চা, চাটাও ভালো হয়। এগের চা হুম ভালো লাগতো। লা 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 লা
भैया जी हाँ 4 केजी बोला दे छोटा लापी दे दो मुकिम भाई मुरब्बी खाइबे स्टेक दे 4 केजी बोल दे स्टेक दे स्टेक मुरब्बी खागा हाँ बड़ा कम है बात हाँ दे 4 केजी काट Feed are hard today. এই মাত্র জবাব আইলো গরু আমার পুরাই গেল আল্লাহু আকবার মারে মার হ্যাঁ 1015 টাকা 1000 ওই খালা বলো না থাকলে নাই না 22 টাকার দোকান কি আসলে ভালো ও তো ले जान লাগলে ले जान 1 2 3 4 5 আবার ভাঙি দিছে মন খুশি নাই 4 কেজি 3400 টাকা 4 কেজি না আমাদের 1.5 কেজি দেড় কেজি बड़ा का भी देख डेढ़ के दे घूमता 4 केजी बड़ा का भी था 1300 টাকা मिल गए 1.5 के तू बेची था हाँ सामने रान 5 केजी 1500 টাকা ये सामने रान 1300 मिल गया 1.5 के तू बेची दी बोल दे मेरा मुझसे दे हाँ एक बोड़ी दे हाँ चले ना 1280 টাকা दे आने लगा रान का कितना 600 2 जगह दे आधे आधे कीमा बना देगा तो वो दे 600 का 2 जगह दे आधे बना देगा 20 टका दे 20 टका दे बराबर ना भैया ना 600 का 2 जगह को जार कीमा बना दूंगा जरा कितना कुछ लेके 500 का कीमा हाडी छाड़ा নেমে গেল বৃষ্টি तो तुम्हारा नहीं है तो उसका राम का गोश्त का सामने राम तुम्हारा पीछे राम का गोश्त तुम खा दो पीछे राम का गोश्त कितनी बड़ा लाली लप्पा तो उसका रे बाबा 1500 का हम कीमा बना दे रहा ना काय घबरा गया तुमको दी से तो कीमा बनाओ रान का कुछ दी से हाँ बे 500 का दे वहाँ से बार बोलो वहाँ से खाली को 500 का आधा ही दे दादा आधा ही सब कम देना चलेगा अला वायरस उड़ा ना करे एवढा नहीं एवढा একটা পর্দার বিষয়ে গতকাল কথা বলেছিলাম এবং আলহামদুলিল্লাহ এটা একটা গুড সাইন দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু একটা পর্দার ব্যবস্থা ওনারা এখানে করেছেন এতে করে রাস্তা থেকে গরুটাও দেখা যাচ্ছে এবং এপাশ থেকে কামেলার দৃশ্য যেমনটা গতকালের ভিডিও যারা দেখেছেন থাম্বনেইলে দেখিয়েছিলাম কাছাকাছি এবং এই জায়গাটাতে কিন্তু মোটামুটি গরুর চোখটা ঢেকে যাচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছে না আজগর ভাই আকরাম ভাই অনেক ধন্যবাদ ইসিলিয়ে आपको साथ হ্যান্ডশেক करना चाहता है এটা খুবই অমানবিক ছিল এবং এই কাজটা করছেন খুব ভালো হয়েছে বারদা হে তারে দা এটা গোস্ত টাকা এনিওয়ে অনেক ধন্যবাদ আজগর ভাই
তাই না? আচ্ছা, না আগে অনেকবার বুঝাইছি, আর আমি অনেকবার বুঝাইছি। বুঝাইছি। হ্যাঁ, বারবার বুঝাইছি, জায়গা হরা দে, পুরানো যাবতীয় সরা দিবি, বারবার বলি একটা ড্রাম দে, হ্যাঁ, সরাই দিলে চোখের সামনে অথবা একটা পর্দাতে দিলে চোখে একটা গামছা বেনা দে, সে ঝামেলা হয়ে গেলে কাজ খুলে দে। গুরু চেদাচেদিও করবো না, মুখ চেদাচেদি করবো না। টিমকে অনেক ধন্যবাদ এই কাজটা করার জন্য। আও গালি সালে লোক, এবং এটা আজকে মারো গালি, মেইনটেইন হালি করতে হালি। হবে, হ্যাঁ, সব সময়ের জন্য। আরে 500 টাকা দিয়ে দে। এটাকে একটু সুন্দর মানে করা যাবে বড় করে, বাট যেটা দিছেন আলহামদুলিল্লাহ। এইভাবেই থাকতে সমস্যা নেই, মুখ পুরোই ঢাকা। খালার আজকে কয় ভাগে যাচ্ছে মাংস খালা? উনি 600 করে 2 জায়গা, 500 টাকা এক জায়গা, 3 ভাগে। 3 ভাগে না, উনি 1500 টাকার এক গুছ এক জায়গা, কলিয়া 500 টাকা এক জায়গা, 200 টাকা ফ্যাপসা। এই বৃষ্টিতে ভিজা ভিজা কষ্ট করে আইছি, তো বৃষ্টিতে ফাঁক পাইলাম। এখন জামজট হইব না, টেনশন করা নাই। আর বেজাঙ্গনি বাড়বে আর 1 মাস পর, পুরা 1 মাস যাবে। রাখছো কেউ রে পাঠা দিয়েন দুপুর পরে হ্যাঁ? अंडावाली लिख के रखो, अंडाली आपा। ইয়ার কুলারে ডিম দোকান আপনার? হ্যাঁ এইটা হ্যাঁ, अंडाली आपा। আকরাম ভাই এই যে টিবোন স্টেক, তারপরে হচ্ছে এই যে রানের থেকে যে স্টেকটা বের করে রাউন্ড পিসটার, अंडाकाट রেস্টুরেন্টে যেটা আমরা দেখি আর কি, ধরে আর মাংসটা গলে গলে পড়ে যায়, একটু বানায়া দিবেন মানে পাবেন। খাবো। এরপরে আপনি তো এটা যদি আপনি বিক্রি করতে পারেন তবে তো ভালো, অনেক রেস্টুরেন্ট আপনার কাছ থেকে নিতেও পারে, এটা করা যায় না? ওরকম কারিগর আনতে গেলে আমার দোকান বেচান লাগবে। তাই বলেন কি ভাই? শেপ, এই শেপ আনতে হবে অনেক দূরের থেকে, ওর বেতন দিতে পারো নাকি? না, এটা রাউন্ড থেকে বের হ্যাঁ, করা আমাকে যায়। বুঝতে হইলে ওইরকম কারিগর রাখতে হবো, হইলে হইব। সেই টেস্ট আনতে পারবো না, সেই জাল দিয়া গলাইতে পারবো না। না, আপনাকে আমি রান্না করাটার কথা বলছি না ভাই, রান্না পিসটা বের করে দেন। পিসটা বাইন করে দিয়ে দেবো, মাঝে মাঝে নেওয়া যায়। আমি বারা কখনো কিছু দেখি দেয়। নাই যে কেউ এরকম এসে হাড় সহ মাংসটা। আমি নিশ্চিত, আমি 2.5 কেজি করে 3 টাকা দিচ্ছি। তাই হ্যাঁ, এই এটার বন্ডার का आपके আজকে দেখাই দিলাম, দেখাই দিলেন? দেখাই দিলাম। দেখতে চাইতেছেন না? জি। আচ্ছা, भैया এটা তো একই দামে পড়বে না ভাই? ঠিক কি দামে পড়বো, 1300 টাকা কেজি এরকম নিলে। কেন, এটার মধ্যে কি আছে? কাটিং আছে, বাইরে হয়ে দেবো, খালি পুর তো দিব না কেউ। এটাকে আর কি এটা মজার cutting গোস, করবেন? আর কিছু কাটিং আছে এটাতে। তাই জি জি জি, হার যাবে না? আর এটা থাকবে, তবে এটার দাম এত হবে কেন? ব্যবহার থাকবে না, পরিষ্কার কাটিং হয়ে চার্জ যাবে। বলছেন? হ্যাঁ, কাটিং চার্জ এত টাকা হবে? হ্যাঁ। হ্যাঁ, আর বাদ আছে। আমি কয়েকটা পিস দেখাইলে বানাই দিয়েন, আপনি যা চার্জ ধরেন ধরেন। আমার এক ছোট ভাই খুব শখ করছে পিসগুলা খাবে। বাহ, जाइए मसाला दीजिए, खाइए। হ্যাঁ ওয়ান্ডার কার এই এনে থাকো না গ্রিলে। জি। এটা তো কাইন্ড অফ একটু বোনলেসের মতো হয়ে গেল না ভাই? বাংলাদেশের মতন হয়ে গেছে। আচ্ছা, আবার এটা আর একটা কাটিং আছে। बहुत भुजा सिना काटता है। ও ओ भाई जी भाई, আচ্ছা, বাহ চমৎকার। এটারই একটা আছে, এখানে পুরো হাটটা থাকবে। সেলুনের মাস্টার। সেলুন? হ্যাঁ, সেলুন। বেশি খাবে, বেশি বেশি। যাক, যে কাটিংটা করছিলেন আকরাম ভাই, এটা এখন কি হলো জানেন? ধরেন এক সেলুনওয়ালা ভাই একটা কাটিং এর চুল কাটতে গেছে, হুম উনি করতে পারলো না, হুম। পরে ধইরা সব চুল সাইডা দিল।
এই আপনি সেম সেম কাজটাই করলেন, সেম 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 তাই না ভাই? সেম হয়ে গেছে, হ্যাঁ তাই। দইরা মাংস কেটে ফেলা দিয়ে দিলেন, যাক হয়ে গেল। হয়ে গেল হয়ে গেল। ওরে আমার দেশি মুষলধারে বৃষ্টি এর মধ্যে শুরু হয়ে খালে গেছে। খালে ও বাঙ্গাল বাবু, নতুন হাটে যাব আমরা। খালে খালে ও বাঙ্গাল বাবু, আমার সাত ভাইকে বলেছে বাঙ্গাল বাবু। নতুন হাটে যাব, কিন্তু বৃষ্টির যে এই যা অবস্থা, যা কিভাবে হবে? বাঙ্গাল বাবু থেকে নিয়ে আস। কি বলছিস রে? শেষ হয়ে গেছে। কালকে অনেক গুছ ছিল, 4টার আগে শেষ হয়ে গেছে। 3:30 4টা পর্যন্ত ছিল না? তাহলে এটা কি চিডারের বাচ্চা, নারিকেলটা না ভাই? হ্যাঁ তাহলে চিডারের বাচ্চা ভাই, ঘুষ আছে 20 কেজি ঘুষ লাগবে, আপনি পাঠিয়ে দেন, আমি টাকা দিচ্ছি। বাস পাস খেলা কমের জিনিস কমের মতন। 1300 না? 1000 1000। আচ্ছা, আপনার কত? আপনার কত? দেন 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 দেন। ভাই এই বিপ শ্যাং বানায় নিতে কত নেবেন আপনি? আপনাকে আমি একটু দেখাচ্ছি, ওয়েট। এই যে দেখেন বিগ ফ্যান। বিপ শ্যাং, ও এই যে এই পিসটা আপনার বানাইতে কত টাকা নেবেন? এই যে এটা হচ্ছে, এটা খাবেন? এটা কোন জায়গার পিস বলেন তো ভাই? এটা রানের, পেছনের রানের, কিছু রানের মাঝখানে। আচ্ছা। ইসবম ইসবম, ইসবম। হ্যাঁ। তো এটা যদি আপনি বানাই দেন কেমন হবে? এটা কি যে কোনো গরুর থেকে এরকম সাইজ আসবে, না গরু ছোট গরু হইতে হবে? ছোট বড়, ছোট গরু হয়ে যাবে। ছোট গরু, ছোট গরু হলে তো তাড়াতাড়ি গলবে, আচ্ছা। জালটা ভালো হবে, তাড়াতাড়ি হবে। এটা এটা কি কাটিং ছাড়া আর কোনো ওয়েস্টেজ আছে নাকি? এটা এরকম কাটিং করে দিতে হবে, তবে না যে পরিষ্কার করতেছে না, হ্যাঁ, ওটা কোনা কোনা পরিষ্কার। কত রান কত? আর হাড়ে মাঝখানে একটা হাঁড়ি থাকবো, রান 3 কেজি। আচ্ছা। এরকম কিছু কিছু পিস আমি অর্ডার দেই, তারপর আপনি একটা দেখে একটা রেট নির্ধারণ করেন, মানে কেমন আপনার যাচ্ছে বা ওয়েস্টেজ সব কিছু মিলায়। অনেকে এগুলো বাসা বাড়িতে খাইতে ইন্টারেস্টেড থাকবে আর কি। আর আমার এক ছোট ভাই খুব রিকোয়ারমেন্ট দিছে, তো আমার এই পিসগুলো লাগবে। তারে दर्शक আকরাম ভাইয়ের দোকানের বেচা বিক্রি চিত্র কিছুটা আছে। जो कोनो दुकानदार में कारीगर जो महान नहीं सोचेगा চেষ্টা করলাম। कि लगेगा इतना खर्चा, तो महाजन उन्हें सकेगा। আপনাদের সবার সুস্থতা কামনা করছি। ভিডিওটি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম। कारीगर सोना नहीं, इसका खर्चा कैसे उठाएगा?